দাবি আটকায় রাখছো, দাবি মানার পরেও আটকায় রাখছো। ছাত্রলীগ শেখ হাসিনার যুগ জোর করে নিয়ে আসবে। কে হুমকি দিছে? নাম কি নাম কি তার নাম কি? নাম বলো। হুমকি দিছে না? বলো নাম বলো। বল হ্যাঁ? মাত্র বলে নিয়ে আসছে। তুই মাত্র বলে নিয়ে আসছে। নিয়ে আসছে হুমকি দিয়া। হুমকি দিছে কে? হুমকি দিছে কে বল? তোমরা যদি না যাও কে সেটা বল? নাম বল। নাম কি? নাম বল। নাম বলো। নাম জানো না মানে? অধিকাংশ নেম প্লেট খুলে ফেলছে। নেম প্লেট কে বলছে? সাংবাদিক ওদের ভিডিও করলে ওদের নামটা না থাকে। পুলিশ নেম প্লেট দেয়, তোমার নেম প্লেট খুলে কয়টা আইডি কার্ড কয়টা আছে কয়টা? 24টা। 8টা। আরে 8টা কেটা কেটা আইডি কার্ড দেন হাত খাড়া করে দেখি। কয়টা হচ্ছে 1 2 3 4 5 এই যে একটা 6টা। ওটা পাশে আইডি দিছো দিছো আর দুইজন কেটা? 7টা। এই আর একটা কে? 1 2 3 4 5 6 আর কে? 7। 7টা হচ্ছে আরো একজন ওকে সাথে আমাকে চিল্লা পাল্লা না করে ওকে বাইরে ছাড়ি যাও। ছাত্ররা তো রাখতেছে না আপ্যায়ন করবো বলে রাস্তা ক্লিয়ার আছে। যান আপনারা যান। ঠিক আছে আমরা ওদের ব্যবস্থা করতেছি। আমি ওদেরকে রিকোয়েস্ট করছি, সেনাবাহিনীর সাথে কথা বলছি, ভাইদের সাথে ওনারা বলতেছে যে আমরা গেট খুললেই ওরা সবাই ঢুকে যাবে 3 নম্বর গেটে। ওরা সুযোগ দেয় নাই। তোদের নিয়োগপত্র পরশ নাই করা, নিয়োগপত্রে কোনো ধরনের স্থায়ীকরণের রাজস্বের দাবি করতে পারবে না। ওরা নিয়োগপত্র দেখাচ্ছে। এরা প্রত্যেকে এখানে আসছে একটা কু করার জন্য। সচিবালয়ের আমাদের জনপ্রশাসন মন্ত্রীর রুমের সামনে এরা চলে আসছে, যেখানে আমরা 3 রাত গত কয়েকদিন আগে আমাদের যুব ক্রীড়া মন্ত্রী সহ আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ রাতে 4টা পর্যন্ত আমরা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গেছি। ঢাকা মেডিকেল থেকে রোগী নিয়ে তার প্রটোকল সহ আমরা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করছি। আজকে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আমরা একটা মিটিং করেছি, বারবার আমরা তাদেরকে বলেছি আপনাদের দাবি মেনে নেওয়া হবে। এই সরকার একটা ভিন্ন সরকার, এই সরকার 95% মানুষের ম্যান্ডেট দিয়ে সরকার গঠন করছে। তারা আমাদের কথা শুনে নেই, তারা প্রত্যেকটা গেট পয়েন্টে পয়েন্টে তারা অবরোধ করে রাখছে। তারা আমাদের একটা লোককে বের হইতে দেয় নাই, একটা লোককে ঢুকতে দেয় নাই। মেরে ফেলবে তো ছাত্ররা। ঢাকা ইউনিভার্সিটির সবাই চলে আসছে, জগন্নাথের সবাই চলে আসছে। রাস্তা ফাঁকা না ব্লক ভাই, সারাদিন ব্লক ছিল, আরো 2 ঘন্টা ব্লক থাকবে। স্যার এখানে আপনি দেখেন কয়েকজন বলতেছে আমরা স্টুডেন্ট। জিজ্ঞেস করলেন কতটুকু পড়ছো, কয় এসএসসি পাস করছি। সেই স্টুডেন্টের মর্ম বুঝবে স্যার? আপনি বলেন। কখনো না। হ্যাঁ এসএসসি রেজাল্ট কি তোর? আমার এইচএসসিতে 3.83 3.83 হয়? 3.83 হয়? শালা মূর্খ। কোন গ্রুপে পড়ছো? মানবিকে সাবজেক্ট কি কি ছিল বলো? মানবিক ইতিহাস, রাজনীতি, ভূগোল। তাই? এরপর আর পড়ো নাই? আর এসএসসি রেজাল্ট কি ছিল? এইচএসসি 2.83 হয়েছে, বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। 2.83 আমার 2.83 এই 3 বড় তাও বলো না, বোঝা হয়ে গেছে আমাদের। 3 মাসের বাচ্চা
এ সবার পোস্টিং কি ঢাকাতে? স্যার দেখেন, সারা দেশ থেকে এরা আসছে। এরা একটা, আপনি ডাক্তার মাহমুদকে পারলে একটা করবেন, এরা সবাই একটা চিন্তা ভাবনা নিয়ে, নোংরা চিন্তা ভাবনা নিয়ে সচিবালয়ে আসছে সারা দেশ থেকে, নইলে এরা সবাই ঢাকায় পোস্টিং না। পানি আর খাওয়ার দরকার নেই, সত্যি না না সত্যি কই পানি খাওয়ার দরকার নেই। ওই ডেলি মরবো সারাদিন না খাওয়া ছয়টা দিয়ে দিতে ম্যাডাম আমাদের কাছে জিজ্ঞেস করতেছে, একটু ফোন দেন যে আমরা এখানে আছি, কোন জায়গায় আছি, ডাক্তার মাহমুদ আসুন। ওখানে সিকিউরিটি আছে? একসাথে 2.4 এত মানুষ একসাথে দেখতেছে। দেখে একটা পানি খুলে দেন তো, একটা পানি খুলে দেন তো ভাই। মানুষ শুধু বাচ্চা, দুধের বাচ্চা দেখে দায়িত্ব দিচ্ছে না কাছে। আমরা মহিলা এখন তো সমস্যা নেই। এরা বাঁশি ফুক দিয়ে পুরো এলাকাটা অস্থিতিশীল করে রাখছে, এমন ভাবে বাঁশি দিচ্ছে। আমরা হেলথ মিনিস্টারের রুম পর্যন্ত আমরা সাউন্ড পাচ্ছি, ভিতরে কোনো কাজ করা যাচ্ছে না, একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছে। 10 মিনিট আপনাদের ক্লিয়ার করতে স্যার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা মিটিং করছি, যখন মিটিং এর পরেও ছাত্র সমন্বয়করা মিটিং এর করার পরেও, রাজস্বের সিদ্ধান্ত হওয়ার পরেও এরা আসিফ নজরুল স্যারের মতো লোককে অপমান করছে। আমাদের হাসনাতকে এরা ইট পাটকেল মারছে। হাসনাত বলতেছে যে তোরা আমাকে মেরে ফেল, তারপরে সচিবালয় ক্লিয়ার কর। তারপরে আমরা অ্যাকশনে গেছি, আমাদের সার্জিস তারপর ঘোষণা দিচ্ছে ছাত্র সমাজ সবাই আসেন, আমরা সচিবালয় কাজকে ক্লিয়ার করব এবং আগামীকালকে স্বাস্থ্য অধিদপ্তর ক্লিয়ার করবো, পরশুদিন মেডিকেল কলেজ ক্লিয়ার করবো, সকল জায়গা থেকে আমরা দখল মুক্ত করবো, তোদের সব জায়গা থেকে সরাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় এরা কাজ করতেছে, শেখ হাসিনার বিটি করে কাজ করতেছে। সবাই লাইভটি শেয়ার করে দিবেন, এই দেশের মানুষকে দেখায় দিবেন যে ছাত্র জনতা নেমে আসলে শেখ হাসিনা বা শেখ হাসিনার কোন পেদাত্তা বাংলাদেশের মানুষের কোন ম্যান্ডেটকে, কোন নীতি নৈতিকতা নষ্ট করতে পারে না। এরাই মূলত জঙ্গি।